Now, 1, 2, বিশ্বের সামরিক দিক থেকে শক্তিশালী দেশের তালিকায় চতুর্থ স্থানে আছে ভারত। ওয়ার্ল্ড ইন্ডেক্সের সমীক্ষা অনুযায়ী যে দেশের পারমাণবিক শক্তি যত বেশি, সেই দেশকে তত শক্তিশালী বলে মনে করা হয়ে থাকে। সেই সঙ্গে সূচক হিসেবে ধরা হয় দেশটির জল, স্থল এবং বিমান বাহিনীর ক্ষমতাকেও। ভারতের সামরিক বাহিনী বলতে বোঝায় ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী ও ভারতীয় বিমান বাহিনী এবং একাধিক অন্যান্য আন্তঃপরিষেবাদাতা সংস্থাকে নিয়ে গঠিত ভারতীয় প্রজাতন্ত্রের সামরিক বাহিনীকে। চলুন জেনে নেওয়া যাক ভারতের সামরিক শক্তির কিছু নমুনা। বিভিন্ন তথ্যানুসারে ভারতের সামরিক বাহিনীতে মোট 13,25,000 জন নিয়মিত সেনা, 11,50,000 জন সংরক্ষিত সেনা এবং 12,93,300 জন আধা সামরিক সেনা রয়েছে। ভারতের সামরিক বাহিনীর সর্বমোট সেনা জওয়ানের সংখ্যা 37,73,300 জন। ভারতীয় নৌবাহিনী বা ভারতীয় নৌসেনা ভারতের সামরিক বাহিনী নৌবিভাগ। ভারতের রাষ্ট্রপতি ভারতীয় নৌবাহিনীর সর্বাধিনায়ক। 5,000 নৌ বৈমানিক শাখা সদস্য ও 2,000 মেরিন কমান্ডো সহ প্রায় 58,350 সক্রিয় সেনাকর্মী সংবলিত এই নৌবাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম। ভারতীয় নৌবাহিনীতে বর্তমানে 155টিরও বেশি যুদ্ধজাহাজ রয়েছে, যার মধ্যে উল্লেখনীয় যুদ্ধ বিমান বাহক INS বিক্রমাদিত্য। ভারতীয় বিমান বাহিনী বা ভারতীয় বায়ুসেনা ভারতের সামরিক বাহিনীর বৈমানিক শাখা। এই বাহিনীর প্রাথমিক দায়িত্ব হল ভারতের আকাশপথ সুরক্ষিত রাখা ও আকাশে সংঘটিত যুদ্ধ পরিচালনা করা। এই বিমান বাহিনীর কর্মী সংখ্যা 1,70,000 এবং 1,130টি কমব্যাট ও 1,700টি নন কমব্যাট এয়ারক্রাফট বর্তমানে সক্রিয় আছে। ভারতীয় বিমান বাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমান বাহিনী। ভারতীয় সামরিক বাহিনী সক্রিয়ভাবে সামরিক মহাকাশ কর্মসূচি পরিচালনা করে থাকে। এছাড়া ভারতের সামরিক বাহিনী একটি মিসাইল প্রতিরক্ষাশীল ও পারমাণবিক ট্রায়াড ক্ষমতাও গড়ে তুলছে। ভারতের সামরিক বাহিনীর ফান্ডারে পরমাণু অস্ত্র, কম ও মাঝারি দূরত্বের ব্যালিস্টিক মিসাইল ও পারমাণবিক অস্ত্র বহনক্ষম বিমান এবং নৌযান রয়েছে। 2023-24 অর্থবছর অনুযায়ী ভারতের সরকারি প্রতিরক্ষা বাজেট 72 বিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও সামরিক খাতে আরও অনেক অর্থ ব্যয় হয়ে থাকে। বর্তমানে ভারতের সামরিক বাহিনীর ব্যাপক সম্প্রসারণ ও আধুনিকরণে কাজ চলছে।